এই যে জমিনে বসে আছেন, জমিনের মালিক কে? আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাতে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আর জোরে বলেন মালিকানা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমানে যা কিছু আছে সব কিছু আমার রবের, জমিনে যা কিছু আছে সব কিছু কার? আবার আল্লাহ বললেন ওয়ামা বাইনাহুমা, আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাতে যা কিছু আছে সব কিছু মালিকানা কার? ওয়ামা তাহতাস সারা, জমিনের নিচে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বললেন জুল মাআরিজ, আকাশের মালিক। আকাশের মালিক কে? আর জোরে বলেন আকাশের মালিক কে? আবার তাফসিরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন জুল মাআরিজ ইসমুন মিন আসমাইল্লাহিল হুসনা। জুল মাআরিজ হলো রব্বুল আলামিনের সুন্দর সুন্দর যে আসমাউল হুসনা রয়েছে, সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে, ওই নামগুলোর মধ্য থেকে একটি নাম হলো জুল মাআরিজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী ইয়ারজু ইলাইহি বিল আরওয়াহি ওয়াল আমাল, যার কাছে আত্মাসমূহ গিয়ে পৌঁছায়, যার কাছে আমলগুলো গিয়ে পৌঁছায়, আমাদের আমলগুলো গিয়ে পৌঁছায় কার কাছে? আর জোরে বলেন কার কাছে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ, তার কাছে সব উত্তম কথা নেক আমল গিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ পড়েন। আবার কখন গিয়ে পৌঁছায়? বিশ্বনবী বললেন সকালে ফজরের সময় পৌঁছায়, আবার বিকালে আসরের সময় পৌঁছায়। দুইটা বেলাতে ফেরেশতারা আমলগুলা নিয়ে আল্লাহর দরবারে গিয়ে পৌঁছায়। বিশ্বনবী বললেন আসরের নামাজের সময় একদল ফেরেশতা দুনিয়ায় নামে, সারা রাত তারা অবস্থান করে, ফজরের সময় ওই ফেরেশতার দলটা চলে যায়। আবার ওই ফজরের সময় একদল ফেরেশতা দুনিয়াতে নামে, তারা সারাদিন অবস্থান করে আসরের সময় ঊর্ধ্ব জগতে চলে যায়। রব্বুল আলামিন ডেকে জিজ্ঞাসা করেন কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা বলো বলো কিভাবে আমার বান্দাদেরকে রেখে এসেছো, আমার বান্দাদের অবস্থা তোমরা বর্ণনা করো। ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ফেরেশতারা বললেন ও আমার রব, যখন রেখে এসেছি তখন তারা নামাজে ছিল, আবার যখন গিয়েছিলাম তখনও নামাজে ছিল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সাইয়েদনা আবুল কাসিম আল ইসবাহানি রাহিমাহুল্লাহ বললেন ফাযায়্যিনু আমালাকুম ফাযায়্যিনু সাহাইফাকুম বিল আমালিস সালিহা ওয়াল মুওয়াজিবাতি আলা সালাতিল খামসা। সাইয়েদনা আবুল কাসিম আল ইসবাহানি বললেন সুতরাং 5 ওয়াক্ত নামাজ আর আমালে সালিহা দ্বারা নিজের আমল নামাটা সাজাও, কারণ তোমার আমলগুলো সব পৌঁছায় কার কাছে? আর জোরে বলেন কার কাছে? তাহলে এই সূরার এক নাম হলো সূরাতুল মাআরিজ। আবার এই সূরার আরেকটি নাম আছে সূরাতুস সাআলা সাইল। তাফসীর তাবারীর মধ্যে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বললেন এই সূরার এক নাম হলো সূরাতুল মাআরিজ, আর একটি নাম হলো সূরাতুস সাআলা সাইল। কারণ রব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন যেই শব্দ দ্বারা, সেই শব্দটা হলো সাআলা সাইল। Muslim Times 24. Enjoy the Holy Quran. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الفرد الواحد الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে বসা আছেন বাংলার সূর্য সন্তান উলামায়ে কেরাম হযরত, আমার সামনে বসা বাংলার তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি তাফসীর মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সাথে সাথে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা ও তাফসীর শুনবার বলবার সুযোগ করে দিলেন। তাই হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহ শারদুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকুন শক্তি কণ্ঠনালীর এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা শেষেই আমরা যে মহামানবের কথা স্মরণ করি, যে মহামানবের উপর আমরা দুরূদ পড়ি, তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী, গোটা বিশ্ববাসীর নবী, দো জাহানের নবী, সব নবীদের শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে সূরাটা থেকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো, সূরাটার নাম হলো সূরাতুল মাআরিজ। কি নাম? সূরাতুল মাআরিজ।
মাআরিজ শব্দটি হলো মি'রাজের বহুবচন। বিশ্বনবীর মেরাজ হয়েছিল না? বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, ঊর্ধ্ব জগতে গিয়েছিলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? এই মি'রাজের বহুবচন হলো মাআরিজ, যার অর্থ হলো সিঁড়ি, সোপান, মই। মই বলেন তো আপনারা নাকি বাসই? মই, মই যেটা দিয়ে উপরে উঠতে হয়, যেটা বেয়ে নিচ থেকে উপরের দিকে ওঠা যায়, এটাকে বলে মি'রাজ, সিঁড়ি, মই। কিন্তু এখানে মি'রাজ দ্বারা মই উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো আকাশ। কারণ এই আকাশটাকে ফেরেশতারা এবং সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম ময়ের মতো করে, সিঁড়ির মতো করে ব্যবহার করে। কোন সুবহানাল্লাহ। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহ বললেন ফেরেশতাগণ এবং রূহুল কুদুস মানে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আকাশ পথটাকে সিঁড়ির মতো ব্যবহার করে ঊর্ধ্ব জগতে যায়। কোন সুবহানাল্লাহ। এই মি'রাজ শব্দের বহুবচন হচ্ছে মাআরিজ। আল্লাহ পাক মাআরিজ দ্বারা নিজের পরিচয় দিয়ে বললেন জুল মাআরিজ, মানে আকাশের মালিক, আসমান সমূহের মালিক। এই যে মাথার উপরে খুঁটিবিহীন নীল আকাশ, একটা দুইটা নয়, 7-7টা আকাশের মালিককে। আর জোরে বলেন তিনি কে? এই যে জমিনে বসে আছেন, জমিনের মালিককে। আসমান জমিনের মধ্যবর্তী জায়গাতে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আর জোরে বলেন মালিকানা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমানে যা কিছু আছে সব কিছু আমার রবের, জমিনে যা কিছু আছে সব কিছু কার? আবার আল্লাহ বললেন ওয়ামা বাইনাহুমা, আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাতে যা কিছু আছে সব কিছু মালিকানা কার? ওয়ামা তাহতাস সারা, জমিনের নিচে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বললেন জুল মাআরিজ, আকাশের মালিক। আকাশের মালিক কে? আর জোরে বলেন আকাশের মালিক কে? আবার তাফসিরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন জুল মাআরিজ ইসমুন মিন আসমাইল্লাহিল হুসনা। জুল মাআরিজ হলো রব্বুল আলামিনের সুন্দর সুন্দর যে আসমাউল হুসনা রয়েছে, সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে, ওই নামগুলোর মধ্য থেকে একটি নাম হলো জুল মাআরিজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী ইয়ারুজু ইলাইহি বিল আরওয়াহি ওয়াল আমাল, যার কাছে আত্মাসমূহ গিয়ে পৌঁছায়, যার কাছে আমলগুলো গিয়ে পৌঁছায়। আমাদের আমলগুলো গিয়ে পৌঁছায় কার কাছে? আর জোরে বলেন কার কাছে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ, তার কাছে সব উত্তম কথা, নেক আমল গিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ পড়েন। আবার কখন গিয়ে পৌঁছায়? বিশ্বনবী বললেন সকালে ফজরের সময় পৌঁছায়, আবার বিকালে আসরের সময় পৌঁছায়। দুইটা বেলাতে ফেরেশতারা আমলগুলা নিয়ে আল্লাহর দরবারে গিয়ে পৌঁছায়। বিশ্বনবী বললেন আসরের নামাজের সময় একদল ফেরেশতা দুনিয়ায় নামে, সারা রাত তারা অবস্থান করে। ফজরের সময় ওই ফেরেশতার দলটা চলে যায়। আবার ওই ফজরের সময় একদল ফেরেশতা দুনিয়াতে নামে, তারা সারাদিন অবস্থান করে আসরের সময় ঊর্ধ্ব জগতে চলে যায়। রব্বুল আলামিন ডেকে জিজ্ঞাসা করেন কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা বলো বলো কিভাবে আমার বান্দাদেরকে রেখে এসেছো, আমার বান্দাদের অবস্থা তোমরা বর্ণনা করো। ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ফেরেশতারা বললেন ও আমার রব, যখন রেখে এসেছি তখন তারা নামাজে ছিল, আবার যখন গিয়েছিলাম তখনও নামাজে ছিল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সাইয়েদনা আবুল কাসিম আল ইসবাহানি রাহিমাহুল্লাহ বললেন ফাযায়্যিনু আমালাকুম ফাযায়্যিনু সাহাইফাকুম বিল আমালিস সালিহা ওয়াল মুওয়াজিবাতি আলা সালাতিল খামসা
সাইয়েদনা আবুল কাসিম আল ইসবাহানি বললেন, সুতরাং 5 ওয়াক্ত নামাজ আর আমালে সালিহা দ্বারা নিজের আমল নামাটা সাজাও, কারণ তোমার আমলগুলো সব পৌঁছায় কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? তাহলে এই সূরার এক নাম হলো সূরাতুল মাআরিজ। আবার এই সূরার আরেকটি নাম আছে সূরাতু সাআলা সাইল। তাফসীর তাবারীর মধ্যে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বললেন, এই সূরার এক নাম হলো সূরাতুল মাআরিজ, আর একটি নাম হলো সূরাতু সাআলা সাইল। কারণ রব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন যেই শব্দ দ্বারা, সেই শব্দটা হলো সাআলা সাইল। চমৎকার এই সূরাটি মাক্কি সূরা, হিজরতের পূর্বে বিশ্বনবীর উপর নাজিল হয়েছিল। এর সর্বমোট আয়াত সংখ্যা 44টি, রুকু হলো 2টি, শব্দ হলো 217টি, আর এর বর্ণ বা অক্ষর হলো 947টি। সুবহানাল্লাহ পড়েন। চমৎকার এই সূরাটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল আছে। বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন, বিশ্বনবী যখন দ্বীনের কথা প্রচার করলেন, একত্ববাদের ঘোষণা করলেন, আর যারা একত্ববাদ মেনে নিবে না, যারা পরকালকে বিশ্বাস করবে না, বিশ্বনবী তাদেরকে আযাবে আলিম, যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহর পক্ষ থেকে শোনালেন। নাজার ইবনুল হারিস নামে একজন খোদাদ্রোহী আল্লাহর দুশমন বিশ্বনবীর সামনে এসে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম। এসে বলল, ও আল্লাহ, এই ব্যক্তির কথা যদি সত্য হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে পাথর বর্ষণ করেন, আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা কোনো যন্ত্রণাদায়ক শাস্তি আমাদেরকে দেন। কন্যা আউযুবিল্লাহ। নিজের উপরে বদদুয়া করলো, নিজের অকল্যাণ চাইলো, নিজের জন্য বদদুয়া করলো, আযাব ত্বরান্বিত করলো। বিশ্বনবীর আযাবের কথা বিশ্বাস করতে চাই না। বিশ্বনবীর আযাবের কথা যখন তারা শুনলো, বলল, নগদ আযাব দেন, এখনই পাঠান। আল্লাহ নাজিল করলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিইন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি। পড়েন আল্লাহু আকবার। ও নবী, আপনার কাছে একজন ব্যক্তি চায়, আযাবে ওয়াকি, অবধারিত আযাব আপনার কাছে কামনা করে, যেই আযাব রব্বুল আলামিন কাফেরদের জন্য বাজেট করে রেখেছেন, ওই আযাব আপনার কাছে এসে চায়। কিন্তু মনে রাখবেন, লাইসা লাহু দাফে, আল্লাহর আযাব প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। আল্লাহর আযাব প্রতিরোধ করার ক্ষমতা কারো আছে নাকি? আর জোরে বলেন, আছে নাকি? আমার আল্লাহ আযাব পাঠালে প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহর পাকড়াও বড্ড কঠিন, আমার আল্লাহর পাকড়াও বড্ড কঠিন। আমার আল্লাহ ধরে না, ধরলে পারে, ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। ছেড়ে দেন না, ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। কাফের আযাব ত্বরান্বিত করলো, আল্লাহ বললেন আযাব অবধারিত, কিন্তু ওই আযাব ত্বরান্বিত করলে কাজ হবে না। আমি আল্লাহ যখন আযাব পাঠাবো, তখন তোমাদেরকেও রক্ষা করতে পারবে। চমৎকার এই সূরাটির বৈশিষ্ট্য হলো, সূরাটা বন্দি দশা থেকে মুক্তদানকারী সূরা। বন্দি দশা থেকে মুক্তিদানকারী সূরা। বিশ্বনবী বললেন, মান ক্বারাআহা হুয়া মাসজুনুন আও মাসুরুন ফাররাজাল্লাহু তাআলা আনহু ওয়া রাজ্জা ইলা আহলিহি সালিমা। বিশ্বনবী বললেন, এই সূরা যে পড়বে, এই সূরা যে তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যদি মাসুর হয়, মানে বন্দী হয়, জেলখানায় থাকে, ফাররাজাল্লাহু তাআলা আনহু, রব্বুল আলামিন তাকে জেল থেকে মুক্ত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া রাজ্জা ইলা আহলিহি সালিমা, নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবেন। আবার সাইয়েদনা আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলতেন, আকসিরু মিন কিরাআতি সাআলা সাইল, বেশি বেশি সূরাতুস সাআলা সাইল পড়ো, বেশি বেশি সূরাতুল মাআরিজ পড়ো। ফাইন্না মান আকসারা কিরাআতাহা লাম ইয়াসআলহু আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আন যামবি আমালিহি
কারণ যে ব্যক্তি বেশি বেশি সূরাতুল মাআরিজ পড়ে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আসকানাহুল্লাহুল জান্নাতা মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তাকে কিয়ামতের দিন বিশ্বনবীর সঙ্গে জান্নাতে একসাথে থাকার সুযোগ করে দিবেন। তাহলে চমৎকার এই ফজিলতপূর্ণ সূরাটা পড়ার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পুরোটা সূরা তাফসীর করা সম্ভব নয়। আমি এই সূরা 23 নম্বর আয়াত থেকে 34তম আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুমিন মুসল্লিদের কয়েকটা বৈশিষ্ট্য বলেছেন, সেগুলো বলি শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলা সেই বৈশিষ্ট্য বলার পূর্বে মানুষের চিরচারিত স্বভাব, সৃষ্টিগত স্বভাব বর্ণনা করে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে হালুয়া করে সৃষ্টি করা হয়েছে, অস্থির চিত্তরূপে সৃষ্টি করা হয়েছে, ভীত করে সৃষ্টি করা হয়েছে। হালুয়া শব্দের অর্থ হলো দুইটা। কয়টা? 1 নম্বর হালুয়া শব্দের অর্থ হচ্ছে অস্থির, ধৈর্যহীন, অধৈর্য। কিছু হলেই মানুষ অধৈর্য হয়ে পড়ে। চিল্লা এখন ঠিক কিনা? কেউ মারা গেলে শোকাহত হয়, অধৈর্য হয়ে পড়ে। কোনো কিছু হারিয়ে গেলে অধৈর্য হয়ে যায়, ধৈর্যহীন হয়ে পড়ে। আবার যদি সামান্য আধা ঘন্টা বিদ্যুৎ চলে যায়, অধৈর্য হয়ে পড়ে। চিল্লা এখন ঠিক কিনা? আবার হালুয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভয়, ভয় পেয়ে যাওয়া। কেমন হয়? ধরুন সদ্য বিবাহ করে নিয়ে এসছেন, নতুন বিবাহ করে এনেছেন নববধূ, নববধূকে ঘরে বসিয়েছেন, আপনি রুমে ঢুকে এসে দেখলেন আপনার বধূ আপনার খাটে বসা, বধূ সাজে বসে আছে আপনার অপেক্ষায়। রুমে ঢোকার পর 2 রাকাত সালাত আদায়ের জন্য ওয়াশরুমে গেলেন, অজু করবেন, ফ্রেশ হলেন, অজু করলেন, অজু করে এসে হাত মুখ মুছতে মুছতে এসে দেখতেছেন, আপনার রুমে ঢুকে দেখতেছেন খাট আছে কিন্তু বউ নাই। এমন এক পরিস্থিতিতে টেনশন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভয় আছে না নাই? এই রকম ভয়কে বলা হয় হালু। আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে ভীতরূপে সৃষ্টি করা হয়েছে। আবার তাফসির আহমদের মধ্যে ইমাম আল্লামা মুল্লা জিউন রাহিমাহুল্লাহ বললেন, না না, হালুয়া শব্দের অর্থ স্পষ্ট নয়, হালুয়া শব্দের অর্থ আমাদের জন্য ক্লিয়ার নয়। হালুয়া শব্দের 2টা অর্থ থেকে কোনটা এখানে উদ্দেশ্য আমরা জানি না। এই অস্পষ্ট অর্থকে রব্বুল আলামিন পরের 2টাতে স্পষ্ট করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানওয়া। আল্লাহ বললেন, মানুষের যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, মানুষ যখন কষ্ট পায়, জাযুআ, অস্থির হয়ে পড়ে, অস্থির হয়ে যায়, ধৈর্যহীন হয়ে পড়ে, অধৈর্য হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানওয়া, আর যখন কোনো কল্যাণ স্পর্শ করে তখন কৃপণ হয়ে যায়। হালুয়া শব্দের অর্থ আল্লাহ পরের 2টাতে ব্যাখ্যা করে বললেন, মানুষ অস্থির বিপদে পড়লে। আর যখন বিপদ কেটে যায়, সম্পদশালী হয়ে যায়, নিয়ামত পেয়ে যায়, তখন আল্লাহকে ভুলে যায়, কৃপণ হয়ে যায়। কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা ছাড়া। তবে যারা মুসল্লি, তবে যারা নামাজি, প্রকৃত নামাজি, তারা অস্থির হয় না, ধৈর্য হারা হয় না, ভরসা রাখে কার ওপর? আর জোরে বলেন, কার ওপর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন শিখিয়ে দিয়ে বললেন, ও ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। মনে রাখবে, যদি নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ পড়েন। ধৈর্যশীলদের সঙ্গে আছেন কে? আর জোরে বলেন, তিনি কে?
তাহলে ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা ছাড়া, মুসল্লিরা বিপদে ধৈর্য হারা হয়, মুসল্লিরা বিপদে ধৈর্য হারা হয় না। আল্লাহ বললেন সব মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন ধৈর্যহীনভাবে, ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। আমরা মুসল্লি না? কথা বলেন, আমরা মুসল্লি না? আমরা মুসল্লি, আমরা নামাজ পড়ি। নামাজের বিশাল বৈশিষ্ট্য মিয়া, মুসল্লির কোনো দামই দিচ্ছেন না মিয়া। কিয়ামতের দিন মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে যাবে মানুষ। মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা বলবে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে এনেছে, কি কারণে জাহান্নামে এসেছো, তোমাদের অপরাধটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মাসাকিন, মুসল্লি ছিলাম না, মিসকিন দরিদ্রদেরকে আমরা খাওয়াতাম না। দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজে পড়তাম না, নামাজের অনুগামী ছিলাম না। নামাজ না পড়ার কারণে আখেরাতে শাস্তি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা ছাড়া। তাহলে আসুন আমরা আজকে শুনি মুসল্লির বৈশিষ্ট্য কয়টা। আল্লাহ বললেন মুসল্লির বৈশিষ্ট্য 8টা। কয়টা? মুসল্লির বৈশিষ্ট্য হতে হবে 8টা। 8টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারাই প্রকৃত মুসল্লি। তারাই কি হলো প্রকৃত মুসল্লি? 1 নম্বর আল্লাহ বললেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। 1 নম্বর মুসল্লি, প্রকৃত মুসল্লির গুণ হলো যারা তাদের নামাজটাকে নিয়মিত আদায় করে। কোন সুবহানাল্লাহ। যারা তাদের নামাজটাকে নিয়মিত পড়ে, তার মানে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজটাকে যারা নিয়মিতভাবে আদায় করে, 1-2 ওয়াক্ত ফাঁকি দেয় এমনটা করে না। প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজটা যারা নিয়মিত আদায় করে তারাই হলো প্রকৃত মুসল্লি। কোন সুবহানাল্লাহ। নামাজ যাদেরকে নিয়মিত আদায় করতে দেখা যায়, কোনো কর্মব্যস্ততা তাদেরকে নামাজ হতে গাফেল করে না, নামাজ থেকে বিরত করে না। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। কিছু মানুষ যারা মুসল্লি তাদেরকে নামাজ থেকে গাফেল করতে পারে না। ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনো কর্মব্যস্ততা তাদেরকে গাফেল করতে পারে। আবার সাইয়েদনা উকবা ইবনে আমির বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। দাইম শব্দের অর্থ হলো বদ্ধ পানি। বদ্ধ পানিকে বলে মা উদ্দাইমু, স্থির পানি। এই অর্থ থেকে তিনি বলতে চান আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন অর্থ হলো যারা তাদের নামাজের মধ্যে স্থির থাকে, ডানে বামে তাকাই না, সামনে পিছনে তাকায়। গোটা নামাজের মধ্যে সিজদার স্থানে তাকিয়ে থাকলে খুশি হয় কে? আর জোরে বলেন খুশি হয় কে? এমন নামাজই হলো উম্মতে মুহাম্মাদের নামাজের বৈশিষ্ট্য মিয়া। আগের নবীর উম্মতের নামাজ এত সুন্দর ছিল না। সাইয়েদনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বনী ইসরায়েল একজন নবী ছিল, নাম তার দানিয়াল আলাইহিস সালাম। সাইয়েদনা দানিয়াল আলাইহিস সালাম বনী ইসরায়েল একজন নবী। তিনি তার উম্মতকে ডেকে বললেন, ও আমার উম্মতরা শোনো শোনো, শেষ যুগে একজন নবী আসবেন, তার উম্মত হবে ইসাল্লুনা সালাতান লাউ সাল্লাহা কওমুন নূহিন মা গরাকু আও আদিন মা উরসিলাত আলাইহিম আর-রিহুল আকিম أو ثمود ما أخذتهم الصيحة فعليكم بالصلاة فإنه خلق للمؤمنين حسن। ও আমার উম্মতেরা, কিয়ামতের পূর্বে শেষ নবীর উম্মতেরা হবে এমন নামাজ দ্বারা পড়বে, ওই নামাজ যদি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা পড়তো মা গরাকু, তাহলে তারা ডুবে মরতো না। ওয়ালাউ আদিন, অথবা যদি সাইয়েদনা আদ আলাইহিস সালামের গোত্রের লোকেরা পড়তো মা উরসিলাত আলাইহিমুর রিহুল আকিম, বিরাট ঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করতেন না। সামুদা মা খাযাতুহুমুস সাইহা, যদি সামুদ আলাইহিস সালামের গোত্রের লোকেরা সেমনটা নামাজ পড়তো, মা খাযাতুহুমুস সাইহা, বিকট চিৎকারের আওয়াজে তারা ধ্বংস হয়ে যেত না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। আল্লাহ বললেন 2 নম্বর মুসল্লির বৈশিষ্ট্য হলো যাদের সম্পদের মধ্যে রয়েছে নির্দিষ্ট হক।
মুফাসসিরিনে কিরাম লিখেছেন তাফসিরের মধ্যে নির্দিষ্ট হক মানে হলো যাকাত আর সাদকা। যাকাত সদকা দিলে সম্পদ বাড়িয়ে দেয় কে? আর জোরে বলেন বাড়িয়ে দেয় কে? প্রকাশ্যে দিলেও সওয়াব, গোপনে দিলেও বেশি সওয়াব দেয় কে? দান করবেন মিয়া, সাদকা করবেন, যাকাত দিবেন, যাকাত দিলে আপনার অন্তরটা খুলে দিবে কে? কিন্তু প্রকাশ্যে দিলে বেশি সওয়াব আছে, তার চাইতে বেশি সওয়াব হলো যদি গোপনে দান করে, ঠিক কি না? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা। Muslim Times 24. Enjoy the Holy Quran.